আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রেগুলার রান্নার কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাজবেন্ডের স্পেশাল আবদারে আজকে রান্না করেছিলাম গরুর মাংসের একটি স্পেশাল তরকারি। আসেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। রান্না শুরু করার প্রথমেই আমি কিছু গরুর মাংস বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গরুর মাংসগুলো চেষ্টা করবেন হাড়যুক্ত এবং চর্বিযুক্ত নেওয়ার জন্য। এখন একটি কড়াইতে গরুর মাংস দিয়ে এর মধ্যেই দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আবারও বলছি, আমি পেঁয়াজ কুচি বেশিরভাগ সময়তেই ফ্রোজেন করে রাখি। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা এবং একটি কাঁচা মরিচ হাতের সাহায্যে 2 ফালি করে নিলাম। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন অল্প পরিমাণ পোস্তদানা, জায়ত্রী, জায়ফল, একটা শুকনো মরিচ এবং কিছু কাঠবাদাম আমরা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা লিকুইড পেস্ট করে নিব এবং তরকারিটির মধ্যে দিয়ে দিব। এখন দিব অল্প পরিমাণে তেল। আগেই বেশি তেল দিতে যাবেন না, কারণ গরুর মাংসের চর্বিতে অনেক পরিমাণ তেল থাকে। এ পর্যায়ে প্রতিটি মশলা মাংসের সাথে ভালো মতো মাখিয়ে একটা ম্যারিনেশন তৈরি করে নিতে হবে। এখন এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এই সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিব। এই পর্যায়ে কোনো ধরনের পানি না দিয়ে আমরা কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মাংসের পানিতেই রান্না হয়ে যাবে এবং চুলার আঁচ রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। ঢাকনা খোলার পরে দেখতে পারবেন মাংসর থেকে তেল এবং হালকা পানি বের হচ্ছে এবং এই পর্যায়ে আমরা মাংসটা ভালো মতো কষাবো। এই পর্যায়ে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব সামান্য একটু গরম পানি। অবশ্যই গরুর মাংসে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এ পর্যায়ে দেখবেন মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে গেছে এবং মাংসটা এই অল্প পানির মধ্যেই আপনাদের কষাতে হবে। গরুর মাংস রান্না করতে অনেক বেশি পরিমাণ সময় লাগে, সুতরাং আপনি ধৈর্য সহকারে মাংসটি কষাবেন। যেহেতু এখানে বাদাম এবং পোস্তদানা দেওয়া আছে, তাই হাই হিটে মাংসটা রান্না করতে যাবেন না, তাহলে নিচে পুড়ে যাবে এবং মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন একদম লো ফ্লেমে মাংসটা যেন ভালো মতো কষে। ভিডিওতেই দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দেব। আলুগুলো আমি হালকা একটু জর্দা রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন কালারটা দেখতে ভালো আসে। আলু দেওয়ার পরে তরকারির চারপাশ মাংস এবং আলু ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমরা ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আলু দেওয়ার পর তরকারিটা আপনার ভালো মতো কষাবেন এবং এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন অবশ্যই। এই পর্যায়ে আমরা গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আপনি ঝোল খেতে পছন্দ করেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে কাঁচামরিচ এবং সাথে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে তরকারি যখন বলক চলে আসবে তখন আমি লো হিট করে এইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। সো তৈরি হয়ে গেল আপনাদের পছন্দের, আমার হাজব্যান্ডের স্পেশাল ফেভারিট গরুর মাংসের তরকারি। আমার পেজটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।